প্রায় ৩ মাস বন্ধ থাকা হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাও চালুর দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, করোনা লকডাউনের কারণে এই খাতের লোকসান এরই মধ্যে ছাড়িয়ে গেছে ৯.৫ কোটি টাকা। বেকার হয়েছেন ৩ লাখ শ্রমিক কর্মচারী। এজন্য সীমিত পরিসরে ব্যবসা চালুর দাবি তাদের। আর ট্যুরিজম বোর্ড বলছে, করোনাকে সঙ্গে নিয়ে পর্যটন ব্যবসা চালুর নির্দেশনা তৈরি করছে সরকার। বিশ্বজুড়ে করোনা শুরুর পর থেকেই মুখ থুবড়ে পড়েছে পর্যটন ব্যবসা। টানা ৩ মাস হোটেল ও রিসোর্ট বন্ধ থাকায় এরই মধ্যে লোকসান হয়েছে ৫,০০০ কোটি টাকা। আর চাকরি গেছে ১ লাখ শ্রমিক কর্মচারীর। ট্রাভেল এজেন্ট, বিনোদন কেন্দ্র বা পার্কগুলোতেও লোকসান প্রায় ৪,০০০ কোটি টাকা। চাকরি হারিয়েছে প্রায় অর্ধেক পর্যটন কর্মী। এমন পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখা ও কর্মচারীদের ধরে রাখতে দ্রুত হোটেল, রিসোর্ট ও পার্কগুলো খুলতে চান ব্যবসায়ীরা। তবে ব্যবসা জমবে কিনা তা নিয়ে আছে দুশ্চিন্তা। সীমিত আকারে আস্তে আস্তে পর্যটন স্পটগুলো ওপেন করার জন্য পারমিশন দিত, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করতে পারতাম। দক্ষ কর্মীগুলো আছে, এরা যদি একবার চলে যায় রিসোর্ট থেকে বা পর্যটন স্পট থেকে চলে যায়, এদের দক্ষতা ধীরে ধীরে হ্রাস পাবে। আমরা খুবই আশাবাদী যে ওনারা পার্কগুলো খুলে দেবেন, এবং আমরা পার্ক খোলার আগে বেশ কিছু কিন্তু ইম্পর্টেন্ট কিছু ডিসিশনস আমাদেরকে নিতে হবে, মেইনলি অ্যাবাউট প্রপার সেফটি মেজার্স অ্যান্ড প্রপার সেফটি প্রোটোকলস পার্কে। এছাড়াও শ্রমিক কর্মচারীদের বেতন, অফিস খরচ, বিদ্যুৎ বিল সহ পর্যটন খাত সচল করতে প্রণোদনার টাকা দ্রুত ছাড়ের দাবি ব্যবসায়ীদের। গভর্নমেন্ট বলছিল একটা প্রণোদনা দিবে, এটা নিয়েই তো আমরা ওয়ার্ক আউট করতেছি, বাট আমরা এখনো কোনো কিছু পাইনি। করোনা পরিস্থিতি দীর্ঘ হওয়ার আশঙ্কায় পর্যটন ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা তৈরি করা হচ্ছে বলে জানায় ট্যুরিজম বোর্ড। মিনিস্ট্রি অফ হেলথ থেকে বা হেলথ ডাইরেক্টরেট থেকে যে স্বাস্থ্যবিধি দেওয়া হচ্ছে আপনার টাইম টু টাইম, এগুলো অনুসরণ করার মাধ্যমে আমরা একটা এসওপি তৈরি করার চেষ্টা করছি আমাদের যে সাবসেক্টরগুলো রয়েছে। এমন পরিস্থিতিতে পর্যটন খাতে ব্যবসা না হলেও এখন টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ বলে মত সংশ্লিষ্টদের। পর্যটক শূন্য এসব রিসোর্টগুলো, এতে করে বিপুল পরিমাণ লোকসানের শঙ্কায় রয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। আর এভাবে দীর্ঘদিন চলতে থাকলে এর ভবিষ্যৎ কী হবে তা অনেকটাই অনিশ্চিত। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর।